আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতুহু। সম্মানিত ভাই বোন, আপনাদের মাঝে গুরুত্বপূর্ণ একটি ইনফরমেশন আমি শেয়ার করতে চাচ্ছি। সেটা হচ্ছে যে মসজিদে বসে থেকেও যারা উদাসীন, যারা গাফেল, যারা অমনোযোগী, আমরা প্রত্যেকেই জানি আজান সাফায়াত লাভের হাতিয়ার। নামাজের প্রক্রিয়া শুরু হয় আজানের মধ্য দিয়ে। যে ব্যক্তি আজান দিবে এবং উত্তর দিবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উভয়ের জন্য সুসংবাদ ঘোষণা করেছেন। আজান শোনার পর করণীয়: আজানের সময় চুপ থাকতে হয়। হানাফি উলামায়ে কেরামের মতে আজানের জবাব দেওয়া ওয়াজিব। বিশুদ্ধ মত হলো আজানের জবাব দেওয়া সুন্নত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, তোমরা যখন আজান শোনো তখন উত্তর দাও। মুয়াজ্জিন যা বলে তোমরা তাই বলো। আজানের জবাব দিলে সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আজানের পরে দোয়া আছে, সেই দোয়া যারা পাঠ করবে, যারা পড়বে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফায়াত তাদের জন্য নসিব হবে। কত বড় সৌভাগ্যবান তারা যারা আজানের জবাব দেয়। সম্মানিত ভাই বোন, এখানে আমি আপনাদেরকে যে মেসেজটা দিচ্ছি, এখানে দেখুন আজান হচ্ছে। আমি 15 দিন যাবৎ এখানে লক্ষ্য করতেছি, ফজরের সলাতের সময় যখন আজান দেওয়া হয়, মানুষ সাহারি খেয়ে মসজিদে এসে বসে থাকে। আজান দেওয়া হচ্ছে, অথচ মানুষ আজানের জবাবও দিচ্ছে না। আর আজানের পরে যে দোয়া পড়তে হয়, এই দোয়া কেউই পড়ে না। আজান শেষ হওয়ার সাথে সাথে মানুষ সুন্নতের জন্য দাঁড়িয়ে যাচ্ছে। এমনকি মুয়াজ্জিন নিজেও আজানের পর দোয়া পড়ে না। দেখুন আপনারা, আজান শেষ হওয়ার সাথে সাথেই সবাই কিভাবে দাঁড়িয়ে গেল। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বোঝার এবং সঠিকভাবে আমল করার তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন।